গুড মর্নিং সবাইকে। আজকে আজকে হচ্ছে জানুয়ারি মাসের একদম ফার্স্ট রোববার। তো আজকে সানডে, এমনিতেই ছুটি সবার। তো সেক্ষেত্রে হচ্ছে ছুটির দিনে একটু খুব ভালো মন্দ রান্নাবান্না হয়, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগই সবাই অসুস্থ। আমার বড় মেয়ের জ্বর, আমি আগের দিনও বলেছিলাম তোমাদেরকে। আমার হাজব্যান্ডেরও শরীরটা ভালো নেই, একটু পেটের প্রবলেম চলছে। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে নর্মালও খাওয়া যাবে, প্লাস যদি পেটের প্রবলেম থাকে সেখানেও খাওয়া যায়। তো খাবারটার খেতে খুব টেস্ট হয়, আর মানে খুবই ভালো খেতে। আর সব থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শীতের মানে এত ঠান্ডা পড়েছে আজকে সানডেতে, একটুকু সূর্য এখনও পর্যন্ত ঘুম থেকেই ওঠেনি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি চান তাহলে এটা খুব চটজলদি রান্না করা যায়, কারণ ঠান্ডার মধ্যে যারা আমরা ঘরের মধ্যে যে আমরা ওয়াইফরা, যে আমরা যে মেয়েরা যে রান্না করি, তা আমাদেরও তো খুব ঠান্ডা লাগে, মনে হয় যেন কতক্ষণে রান্নাবান্না করে আমরা উঠবো। তো এটা খুব চটজলদি একটা রেসিপি, যেটা আপনার খেতেও ভালো হবে আর খুব টেস্টও হয়। চলুন দেখে নিই কী রেসিপি। দেখুন, এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের সাইজগুলোও দেখে নিন। পাবদা মাছ দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো। রেসিপিটা আমি যখন বানাবো তখনই বুঝতে পারবেন, খুবই চটজলদি রান্নাটা হবে। আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পর আরেকবার ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর তারপর আমি রেসিপিটা বানাবো। চলুন দেখা যাক কতটা সুন্দরভাবে রান্না করা যায়। এই যে আমি মাছগুলোকে এবার পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে আর একবার ধুয়ে নিয়েছি কাটার পরে। তারপরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে নুন আর হচ্ছে হলুদ। আচ্ছা, পাবদা মাছ রান্না করার একটা মানে সাবধানতা বলে দিই, সেটা হচ্ছে পাবদা মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে। তো পাবদা মাছ রান্না করার সময় তোমরা কিন্তু অতি অবশ্যই একটু ঢেকে ঢেকে রান্না করবে, না হলে কিন্তু গা হাত পায়ে পুরো ছিটকাতে পারে। এই যে এরমভাবে এক একটা করে পুরোপুরি এরমভাবে মাখাতে হবে। এমনভাবে মাখাবে যেন মাছগুলোর একদম পুরো মাছগুলোর মধ্যে যেন ভালো মতোভাবে নুন আর হলুদটা মেখে নেয়। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, যেন ভয়েসটা একটু ক্র্যাক হচ্ছে। এই যে দেখো, এরকমভাবে আমরা পুরো মেখে নেব মাছটাকে। ভাজার সময় কিন্তু অতি অবশ্যই মনে রাখবে পুরো তেলটা যেন একদম ভালো মতোভাবে গরম হয়, তারপরে মাছগুলো দিতে হবে, না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। আর মাছগুলো করার সময় কিন্তু অতি অবশ্যই চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু সব তেল গায়ে ছিটবে। আচ্ছা, আমি এবার কড়াইয়ের মধ্যে গরম তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, দেখো তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে। অলরেডি দেখো আমি পাশেই থালা নিয়ে রেডি, কারণ দিয়ে আমাকে চাপা দিতে হবে, মাছটা না হলে পুরো গায়ের মধ্যে ছিটকাবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই যখন মাছটা দেবে তখন যেন গ্যাসের ফ্লেমটা কম করে দেওয়া হয়, না হলে কিন্তু তেল বিশাল ছিটকাবে। এবার দেখো আমি দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে এবার চাপা দিতে হবে। তো রান্না করতে করতে দেখো অলরেডি আবার আমার বাজার চলে এসেছে। দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী বাজার আজকে নিয়ে এসছে। দেখো, ভিডিও করতে করতে দেখো, রান্না করতে করতে দেখো অলরেডি আমার বাজারে চলে এসেছে। আজকে যেহেতু সানডে, তার জন্য তোমার এই বাজারগুলো নিয়ে এসেছে তোমার দাদা। এটা হচ্ছে খেলনা মেলা থেকে আমার মেয়ে কিনেছে, কি পছন্দ কি জানি বাবা, আমার তো দেখলেই কেমন একটা লাগে। যাই হোক, তো দেখো কি নিয়ে এসেছে আজকে সানডেতে বাজার থেকে। 3 আটি পালং শাক। আমার বড় মেয়ে পালং শাক খেতে, আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে পালং শাক খেতে খুব ভালোবাসে। এটা নিয়ে এসছে যে শীতকালের রাজা, যেখানেই যাবে এনাকে আমরা সবাই পাবোই, এনাকে আর এনার ভাইকে, মানে ফুলকপি আর বাঁধাকপি। এটা নিয়ে এসছে হচ্ছে তোমার ছোট আলু দম খাওয়ার জন্য। এখানে নিয়ে এসছে তোমার ক্যাপসিকাম। এখানে নিয়ে এসছে তোমার বেল পেপার, একটা রেড বেল পেপার আর একটা ইয়েলো বেল পেপার। আমরা প্রায় কিছু না কিছু রান্না করি, মানে শাটে বলো বা অন্যান্য কিছু রান্না করে যার মধ্যে বেল পেপার লাগে। এগুলো নিয়ে এসছে মোটা মোটা কাঁচা লঙ্কা। আজকে যেহেতু সানডে, ওকে চপ করে খাওয়াতেই হবে। রেগুলার যেমন তেমন, বা সানডেতে রান্নাটা যেন খুব ভালো হয়। এখানে নিয়ে এসেছে তোমার বিট আর গাজর। এটা নিয়ে এসছে তোমার শাক আলু মাখা করবে, খাবে।
এটা আমরা প্রায় দিন চিকেন স্টু খাই রাত্রিবেলা। তো তার জন্য নিয়ে এসছে এটা পেঁপে, বিনস, এখানে নিয়ে এসছে কড়াইশুঁটি, এখানে নিয়ে এসছে তোমার গন্ধরাজ লেবু আর পাতি লেবু। এই যে গন্ধরাজ লেবুটা, আমার মাংস যখন বানাই তার সাথে আমার গন্ধরাজ লেবু দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, দারুণ লাগে, দারুণ। আচ্ছা, এখানে নিয়ে এসছে হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, এখানে হচ্ছে বিট, গাজর, ওটা হচ্ছে ধনেপাতা, এটা হচ্ছে লাউ, এখানে নিয়ে এসেছে তোমার কচু, কুমড়ো, টমেটো, উচ্ছে, শিম আর বেগুন। বলেছে আজকে জমিয়ে রান্না করতে, তো দেখি কতটা পারি করতে। চলো অন্যান্য রেসিপিটা আমি আবার দেখিয়ে দিই কীভাবে আর সবগুলো রান্না করব। আমি এবার যেটা করব, আমার মাছগুলো দেখো পুরো ভালো মতোভাবে ভাজা হয়ে গেছে। এই দেখো পুরো ভালো মতোভাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যেটা করব, কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে বেগুন। আচ্ছা, বেগুনগুলো যখন ভাজবে একবার বলে দিই, বেগুনগুলো কিন্তু একদম খুব ভালো করে ভাজবে, যেরকমভাবে আমরা বেগুন ভাজা ভাজি ওরকমভাবে কিন্তু ভাজবে না, তার কারণ যখন আমরা ঝোলে দেবো তখন কিন্তু বেগুনটা গলে যেতে পারে। তো এই জাস্ট হালকাভাবে একটু বেগুনটা আমাদেরকে ভেজে নিতে হবে, যেন বেগুনটা ভাজার পরও যেন জিনিসটা একটু শক্ত শক্ত টাইপের থাকবে। তাহলে কী হবে, যখন আমরা বেগুনটা ঝোলে দেবো তখন যেন ওটা গলে না যায়। বেগুন ভাজার সময় আমরা একটুখানি উপর থেকে লবণ ছড়িয়ে দেবো, আর দেবো হচ্ছে 1 চিমটে হলুদ। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, একটু উল্টে পাল্টে দেবো যেন বেগুনের সব জায়গাতে নুন হলুদটা ভালো করে পৌঁছায়। ব্যাস, জাস্ট হালকা ভেজে তুলে নেব। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুগুলোকে আমরা সেম ওরমভাবেই ভাজবো যেভাবে বেগুনগুলো ভেজেছে। এই রান্নাটাতে তেল যেহেতু একটু কম লাগে সেহেতু খুবই হেলদি হয়, আর সবাই খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই এই রান্নাটা খেতে পারে। তো খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় রান্নাটা। সেম মাছটাও ভাজার সময় আমরা আলুটা ভাজার সময় একটু হলুদ দেবো, আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব, যেন আলুর মধ্যেও ভালো করে নুন আর হলুদটা যেতে পারে। একটু ভাজা ভাজা করে নেবো, কালারটা একটু চেঞ্জ হলে আমরা তুলে নেব। সেম ওই তেলটার মধ্যে এই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজার সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবে, যেহেতু এই রান্নাটাতে তেলটা অনেক কম লাগে সেহেতু বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খাওয়ার একটু হেলদি হয়। তো হালকা ব্রাউন হয়ে গেলেই আলুগুলোকে তুলে রাখবে। আচ্ছা, আমি কিন্তু আর এর মধ্যে দেখুন কোনো রকমের তেল অ্যাড করিনি, পুরো মাছটা, আলুটা আর বেগুনটা এই তেলে ভেজেছি। এবার সেম এই তেলের মধ্যে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা আর সামান্য কিছু কালো জিরে দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াবো। এর মধ্যে তেমন একটা মশলাও যাবে না, একদমই হালকা। এই যে নাড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুটা আর বেগুনটা। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে জল। এবার আমরা স্টিমটাকে বাড়িয়ে দেবো, যেহেতু
এই মাছটা ঝোলঝোলি খায়, তাই জলটা পরিমাণ মতো আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝোল খাবেন সেরকম জলটা দেবেন। পর এর মধ্যে দেব হচ্ছে নুন। যেহেতু আমরা মাছ ভাজার সময় আলু আর বেগুন ভাজার সময় হলুদ অ্যাড করেছিলাম, তাই এর মধ্যে খুব একটা হলুদ দেবো না, জাস্ট 1 চিমটে হলুদ দেবো। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা এর মধ্যে অ্যাড করব। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার ঝোলটাকে ফোটানোর জন্য আমরা বসিয়ে দেব। ঝোলটা ফোটার পর তারপরে যখন ফুটবে তখন আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। দেখো আমার ঝোলটা যেহেতু ফোটা শুরু হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। পরপর মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে ওটাকে নাড়িয়ে দেবো। খুব একটা জোরে নাড়াতে হবে না, জাস্ট একটু হালকা হাতে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে চুপি দিলেই হয়ে যাবে। একটু উল্টে পাল্টে দেবেন যেন দুদিকেই ভালো করে ঝোলটা চলে যায়। এই যে এই ঝোলটা দিয়ে আপনি পুরো 1 থালা ভাত খেতে পারবেন। ঝোলটা খুবই সুস্বাদু হয়, কোনো রকমের রিচ হয় না, যার জন্য ছোট থেকে বড়রা সবাই এই ঝোলটাকে খেতে পারে। অনেক সময় পেটের সমস্যা হলেও কিছু খেতে না ইচ্ছা করলে গরম ভাতের সাথে এই ঝোলটা দুর্দান্ত লাগে। আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে সবশেষে ধনেপাতা কুচি। ব্যাস, আর কিছু এর মধ্যে আমাদের দিতে লাগবে না। তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল আলু আর বেগুন দিয়ে। আশা করি আপনাদের সবারই খুব পছন্দ হবে এই রেসিপিটা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, নতুন নতুন আরও রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো আজকে আসি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।